and welcome to World of Tarot. আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অ্যান্ড হাই মাই ডিয়ার তুলা রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের মে মান্থ কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আপনাদের মে মান্থে হেলথ কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, লাভ লাইফ কেমন থাকবে, মানি কেমন থাকবে, কোনো গাইডেন্স থাকলে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব যে মে মান্থ আপনাদের কেমন যেতে চলেছে। হার হার মহাদেব। তো চলুন দেখে নেওয়া যাক তুলা রাশি অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মে মাস কেমন যাবে। হার হার মহাদেব, হার হার মহাদেব। তুলা রাশি Seven of Pentacles, King of Swords, Ace of Cups, Justice, the High Priestess, Knight of Swords, Two of Wands, and bottom of deck is Lovers, সেটাকে আমি গাইডেন্স হিসাবে নেব। অ্যান্ড দ্য সান, দুটো এসেছে, দুটোকেই আমি গাইডেন্স হিসাবে নেব। ওকে তুলা রাশি, আপনাদের যে সিচুয়েশানটা আমি দেখতে পাচ্ছি তুলা রাশি, আপনারা কোনো কিছুর জন্য না ভীষণ পরিমাণে মানে আপনার স্বপ্নের জন্য, সবচেয়ে বড় কথা আপনার স্বপ্ন ড্রিমস কবে কমপ্লিট হবে, কবে মানে একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি তুলা রাশি আপনাদের লাইফে আছে, যে আপনারা একটা অপেক্ষা করছেন, অনেক দিন ধরে অপেক্ষা করছেন। সেভেন অফ পেন্টিকালস অ্যান্ড টু অফ সোর্ড এই অপেক্ষাকে দেখায়। কিসের অপেক্ষা বলুন তো? আপনি যদি এই টু অফ সোর্ড দেখেন, সে তার কেরিয়ারটা নিয়ে দাঁড়িয়ে তো আছে, তার কেরিয়ার আছে, বাট সে সামনের দিকে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ কি, সে যে কেরিয়ারটায় আছে সেই কেরিয়ারটা নিয়ে সে হ্যাপি, সে দাঁড়িয়ে আছে, বাট তার সমুদ্রের দিকে তাকানো মানে সে আরও বিগ স্বপ্ন দেখে, আরও বড় ধরনের স্বপ্ন দেখে। অর্থাৎ তার হাতে দেখুন একটা গ্লোব আছে, যদি দেখতে পান একটা গ্লোব আছে, অর্থাৎ সে যেন মনে করে যে তার বড় ড্রিমস আছে, খুব বড় গ্লোব মানে তার বড় ড্রিমস, যে আমার মানে আমি চাই যে পৃথিবীর যাবতীয় সুখ আমার জীবনে আসুক থ্রু এই কেরিয়ার। থ্রু এই কেরিয়ার। তো সুখ মানে কি? সুখ মানে লাক্সারি, সুখ মানে মানে কেরিয়ার থেকে অনেক চাওয়া বলে না, কেরিয়ার থেকে অনেক চাওয়া আছে। আমি বলছি না যে আপনারা কেরিয়ার নিয়ে স্যাটিসফ্যাকশান নয় বা কেরিয়ার আপনারা খুশি নন, সেরকম ঠিক নয়, বাট সেই ধরনের আশা একটা আছে, আপনার স্বপ্ন একটা দেখেন, যেটাকে বিগ ড্রিমস বলা হয়। মানে সমুদ্রের দিকে লোকটা তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন সমুদ্রের দিকে তাকিয়ে আছে মানে বড়, আরও চাহিদা, আরও বড় কিছুর দিকে তাকিয়ে আছে। অর্থাৎ আমার কাছে একটা তো কেরিয়ার আছে, অর্থাৎ আমি জবও করছি, আমি বিজনেসও করছি, কিন্তু আমার চাহিদা আরও বড়, আরও বিস্তার, মানে আমার কেরিয়ার যেন আরও বিস্তার হোক, আমার কেরিয়ার যেন আরও গ্রোথ হোক, আমি যেন আরও উপরে উঠতে পারি, এই ধরনের একটা চাহিদা আপনার মধ্যে আছে। মানে পৃথিবীটা হাতের মধ্যে, অর্থাৎ কি বড় কিছু পাওয়ার ইচ্ছা আপনাদের মনের মধ্যে আছে তুলা রাশি, এবং সেটা ফুলফিল করার জন্য আপনারা প্রচণ্ড পরিশ্রম করছেন। কেন করছেন বলে দিচ্ছি, কেন বললাম যে সেটা ফুলফিল করার জন্য আমরা প্রচণ্ড পরিশ্রম করছেন। এখানেও দেখুন এই যে ব্যক্তি, তার চাহিদা কি, তার সামনে অনেক টাকা আছে, বা বলতে পারেন সেই টাকাতে সে হাত দিতে পারছে না, তার পায়ের সামনে যে টাকাটা পড়ে আছে একমাত্র যেন সেই টাকাটাই সে পাচ্ছে, কিন্তু তার সামনে যে এত টাকা আছে সেটাকে সে হাত দিতে পারছে না। সে ওয়েট করে আছে যে কবে এই টাকাটা আমার হবে। আমার মধ্যে এনার্জি আছে, রেড টেস্ট করে আছি, বাট একটা উদাস ভাব, একটা উদাস মনোভাবও আছে যে আমি প্রচুর পরিশ্রম করছি, প্রচুর খাটছি, বাট অ্যাট লাস্ট রেজাল্ট হচ্ছে আমার এই ছোটো টাকাটা।
অর্থাৎ আমার কাছে, আমার পায়ের কাছে যে টাকাটা পড়ে আছে সেটা হচ্ছে আমার রেজাল্ট, সেটা যেন পায়ের কাছেই পড়ে আছে, মানে সেইটা এতই কম যে সেটা দিয়ে আমি আমার ড্রিমস ফুলফিল করতে পারছি না। আমার ইচ্ছা হচ্ছে সামনে যে থরে থরে সাজানো টাকা, সেইটা। তো আপনাদের দু ধরনের স্বপ্নই আমি দেখতে পাচ্ছি এবং তার জন্য আপনারা কঠিন পরিশ্রম করছেন। মে মাস যদি আমি বলি তো এই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ আপনি হাতে গ্লোব ধরে আছেন, মানে কি আপনি অনেক বড় কিছু ভাবছেন তুলারাশি, এবং সেই বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, স্পিড নিয়ে এগার চেষ্টা করছেন। আপনি টাকার স্বপ্ন দেখছেন যে আমার কাছে এই বড় মানিটা কবে আসবে, আমি এই ছোটো মানিতে স্যাটিসফ্যাকশান নয়, আমার পায়ের সামনে যে ছোটো মানিটা পড়ে আছে আই এম নট স্যাটিসফাইড, আমি সেই মানিতে স্যাটিসফাইড নই, আমার ব্যাংক ব্যালেন্স চাই। অর্থাৎ এই যে টাকাটা এটা আমার ব্যাংকে আসতে হবে, এই বড় স্বপ্ন আপনারা দেখেন, কোনো মানে এইতে কোনো মানে কি বলবো দ্বিমত নেই যে এই স্বপ্ন সবাই দেখে, কিন্তু আপনাদের এই স্বপ্নটা অনেক বেশি যে আমার এই টাকাটা চাই, আমার একটা পৃথিবী ধরে আছেন, মানে অনেকের কাছে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজেশন আপনারা চাইছেন, আপনারা যে কাজ করছেন তাতে আপনারা বিখ্যাত হতে চাইছেন, অর্থাৎ নাম যশ খ্যাতিও চাইছেন, মানে একটা রেকগনাইজেশন চাইছেন যে লোকে আমাকে জানবে আমার কাজের থ্রু। এটা অনেক তুলারাশির মধ্যে আমি দেখতে পাচ্ছি, একটা খ্যাতি পাওয়ার ইচ্ছা, নাম পাওয়ার ইচ্ছা, যশ পাওয়ার ইচ্ছা আছে এবং নিজের কাজের বিস্তার করার ইচ্ছা আছে। আপনি ছোট বিজনেস করছেন যেহেতু সমুদ্রের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ছোট বিজনেস করছেন সেটাকে বড় করার ইচ্ছা, ছোট জব করছেন সেটাকে বড় হওয়ার ইচ্ছা আপনার মধ্যে প্রবল দেখতে পাচ্ছি, এবং আপনি মে মাসে স্পিড নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছেন। কেন বলছি, নাইট অফ সোর্ড এসছে, যদি কার্ডটা দেখেন নাইট হচ্ছে একটা ফাইটার, রিয়াল ফাইটার, অর্থাৎ তুলারাশি আপনার রিয়াল ফাইটার। তো ওর নাইট কী করছে, তার ঘোড়ায় করে কত স্পিডে এগোচ্ছে, কত ঝড় ঝাপটা সহ্য করেও তার সোর্ডটাকে উপরে করে সে এগিয়ে যাচ্ছে। সোর্ড মানে লড়াকু ক্ষমতা, অর্থাৎ আপনার ভেতরের লড়াকু ক্ষমতা, আপনার মানসিকতাটা কি লড়াকু, আমি এগিয়ে যাব, আমি আমার সোর্ড মানে তরোয়াল মানে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, আপনার লড়াকু ক্ষমতা, আপনার ক্রিয়েটিভ পাওয়ার, এভরিথিং নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সমস্ত বিপদকে কাটতে কাটতে অনেক স্পিড নিয়ে, বিকজ ইউ আর আ রিয়াল ফাইটার। অ্যান্ড যদি আপনি দেখেন যে সে রেড টেস্ট পরা একটা রিয়াল নাইট, তো নাইট মানে সেনাপতি, মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, কারেজকে রিপ্রেজেন্ট করছে। তো ইয়েস, আপনারা কারেজ নিয়ে, সাহস নিয়ে প্রচণ্ড ঘোড়া স্পিডে ছুটিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার কোনো একটা জিনিসকে আপনি হয়তো আপনার পাওয়ারকে, আপনার ক্রিয়েটিভ আইডিয়াকে, আর আপনার কাজের জায়গার দক্ষতাকে, কাজ করার ক্ষমতাকে, পরিশ্রমকে, সে বিজনেসই হোক সেটাকে অনেকটা স্পিডে আপনি এগোচ্ছেন, অর্থাৎ আপনি একদমই রেস্ট নিচ্ছেন না, বিশ্রাম নিচ্ছেন না, কালকের কাজটা আজকের কাজটা এক্ষুনি করে ফেলছেন, লাইক দ্যাট, যে আমাকে পৌঁছাতে হবে। তো মে মাসটা এরকম হবে, প্রচণ্ড কাজের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার কাজের জায়গায়, যেখানে আপনি কালকের কাজটা আজকের কাজটা এক্ষুনি করে ফেলবেন, কারণ আপনার লক্ষ্য বা ফোকাস পুরো পরিষ্কার যে আমাকে স্পিড নিয়ে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাকে লক্ষ্য অবধি এনি হাউ যেতে হবে, আমার রেকগনাইজেশন চাই, আমার ওয়ার্ল্ড ওয়াইড একটা কেরিয়ার চাই, আমার একটা গুড বিজনেস চাই, এবং আপনি ভীষণ ক্লিয়ার মাইন্ড, সেখানে আপনার মাইন্ড ভীষণ ক্লিয়ার যে আমার এটা লাগবে, মানে আপনার মধ্যে কোনো দোমত নেই যে আমি এটা পাবো কি পাবো না, নো, আপনার মাইন্ড ভীষণ ক্লিয়ার যে আমার এটা লাগবে, আমি এই জন্য খাটছি। কেন মাইন্ড বললাম ক্লিয়ার, ইজ আ কিং অফ সোর্ড কার্ড, কিং অফ সোর্ড, গুড পজিশন এবং ক্লিয়ার মাইন্ডকে দেখায়। এই মানে কিংয়ের মাইন্ড ভীষণ ক্লিয়ার, তার কী লাগবে না লাগবে, সেটা কি করে সেটা কিং পজিশন অবধি পৌঁছাবে, হোল্ড করবে, কিং পজিশনটাকে মানে ভালোভাবে কি বলবো নিয়ে যাবে, মানে একটা কিং হবে, সেটা এই রাজা জানে, অর্থাৎ আপনারাও সেটা জানেন, আপনার মাইন্ড ক্লিয়ার যে আমি আমার পজিশন কীভাবে পাবো, লাইক এ কিং, আমি কিং কীভাবে হব, আমি আমার জায়গায় কিং কীভাবে হব। কিং মানে কি, আর রাজা মানে কি, একচ্ছত্র ক্ষমতা রাখে, যে তো আপনিও এই একচ্ছত্র ক্ষমতা রাখার ভীষণ ইচ্ছুক যে আমি হব লাস্ট কথা, লাস্ট ওয়ার্ড, এটা আপনারা স্বপ্ন দেখেন, সেটা আপনি বিজনেসেই হোক আর আপনার কেরিয়ারেই হোক। তো মে মাসে সেই দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার মাইন্ড ক্লিয়ার আছে যে আমাকে এইটা করে দেখাতে হবে। এবং দেখুন যে কিং কার্ড এসে যেটা পজিশনকে দেখায়, তো আপনি যদি এইভাবেই চলতে থাকেন মে মাসে, তো আপনি কিন্তু পজিশন পেতে পারেন। কেন বলছি, বিকজ জাস্টিস কার্ড এসে, জাস্টিস মানে ন্যায়, অর্থাৎ আপনার সাথে ন্যায় করা হচ্ছে, যেটা আপনার মানে দরকার, যেটা আপনার দরকার সেই জিনিসটা আপনি অবশ্যই আপনার কাজের জায়গা থেকে পাবেন। ইয়েস, পাবেন মে মাসে, বিকজ জাস্টিস কার্ড এসে যা দেখায়, যা
অন্যায় হতে দেবে না। আপনি যেমন খাটছেন, যেমন পরিশ্রম করছেন, তার রেজাল্ট আপনি ঠিক তেমনই পাবেন। তাই জন্য এই জাস্টিস কার্ড এসছে যে অন্যায় আপনার সাথে হবে না, আপনার পরিশ্রমের দাম আপনি পাবেন। আপনি হাতে এই পজিশন অব্দিও মে মাসে পৌঁছে যেতে পারেন, কিংবা সেই মে মাসে সেই রাস্তাটা খুলে যেতে পারে। আপনি দেখতে পারেন যে ইয়েস আমি অনেকটা পৌঁছে গেলাম। অ্যান্ড যদি এটা মানে আপনার কেরিয়ার আর বিজনেস, তাহলে একদিক থেকে বলবো যে আপনার পজিশন অবধি পৌঁছে যাওয়ার, ন্যায় পাওয়ার একটা রাস্তা মে মাস খুলে দিচ্ছে, যেখানে আপনি রেকগনাইজেশন পাচ্ছেন, আপনার ড্রিমস ফুলফিল হচ্ছে, এবং আপনি যা যা স্বপ্ন দেখেছেন, আপনার টাকার স্বপ্ন, আপনার কেরিয়ারের স্বপ্ন, সেটা অনেকটা কাছে আপনি পৌঁছে যাচ্ছেন। যদি লাভ লাইফ বলি তাহলে বলবো এই সব কাপ আর নিউ বিগিনিংকে দেখায়, নতুন কোনো ঘটনাকে দেখায়। তো আপনার পার্সোনাল লাইফে কোনো নতুন ঘটনা হতে পারে, নিউ জিনিস ঘটতে পারে। হ্যাঁ, কারোর জন্য নিউ লাভ আসতে পারে, আবার কারোর জন্য লাভ লাইফে গুড নিউজ আসতে পারে। কারণ যদি দেখেন যে এই কার্ডটা গোল্ডেন কাপ হাতে নিয়ে, এবং যদি দেখেন যে ডাব দেখতে পাওয়া যাচ্ছে, ডাব গুড নিউজ নিয়ে আসে। তো এখানে দেখুন প্লাস চিহ্ন সবসময় সব কিছু বরকতকে দেখায়, বরকত, অর্থাৎ এই গুড নিউজটা আপনার বরকত এনে দেবে। এটা আপনার লাভ লাইফেও বরকত এনে দেবে, অ্যান্ড ইজ আ মানি অলসো, যেহেতু দেখুন ওভারফ্লোয়িং হচ্ছে কি ওয়াটার, তো যেটা মানিকে রিপ্রেজেন্ট করে। তো আপনার মানে লাভ লাইফ অ্যান্ড আপনার মানি, টাকাতে বরকত দেখতে পাচ্ছি পুরো মে মাসে, অর্থাৎ গ্রোথ বাড়ছে, নিউজ দেখতে পাচ্ছি। আপনার লাভ লাইফেও নতুন কোনো ঘটনা ঘটতে পারে, আপনার মানিতেও কোনো নতুন ঘটনা ঘটতে পারে, অর্থাৎ নিউ জায়গা থেকেও কোনো মানি আপনার কাছে আসতে পারে যেটা আপনি এক্সপেকটেশন করেননি। অর গড সামথিং, গড হ্যান্ড দেখতে পাচ্ছেন, তো গডের একটা ব্লেসিংস এসে আপনার লাভ লাইফ আর আপনার মানির লাইফের উপর পড়েছে, যেটা পরবর্তীকালে আপনাকে লাভ দেবে। আপনার পার্সোনাল লাইফেও লাভ দেবে, আপনার মানি লাইফেও লাভ আপনি দেখতে পাবেন। অ্যান্ড ডাব্লিউ চিহ্ন যদি দেখেন, ইটস এ উইনিং চিহ্ন, জেতা। তো আপনাকে গডই বলছে যে জিতবার জন্য তৈরি থাকুন, এইবার আপনার জেতা শুরু হচ্ছে, আপনার উইনিং শুরু হচ্ছে। অর্থাৎ আপনি কিছু তো একটা জেতার কথা ভেবেছিলেন, বা জেতা আপনি ডিজার্ভ করেন, কারণ আপনি প্রচণ্ড খাটছেন। তো ইয়েস, আপনার উইনিং টাইম স্টার্ট হয়ে যাচ্ছে মে মাস থেকে, যেখানে সব কিছু প্লাস 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 হবে। কারণ উইনিংয়ের উপরে যদি দেখেন ডাব্লুর উপরেই প্লাস চিহ্নটা আছে, তো উইনিংয়ের উপরেই প্লাস 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 প্লাস, অর্থাৎ জেতা প্লাস জিতে যাওয়া প্লাস মানে একটা ভালো রেজাল্ট আসা প্লাস কিছু ওভারফ্লোয়িং হওয়া, টাকা অর মানি অর লাভ লাইফের লাভ ওভারফ্লোয়িং হওয়া ইজ আ প্লাস, নিউ লাভ আসা ইজ আ প্লাস, লাভ লাইফ বিউটিফুলভাবে কাটানো ইজ আ প্লাস, অল প্লাস 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 প্লাস, অর্থাৎ গ্রোথ দেখতে পাচ্ছি। সব কিছু যোগ হবে লাইফে, কিছু নেগেটিভ মাইনাস নেই, কোনো মাইনাস নেই। তো মে মাসে অনেক কিছু প্লাস 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 হতে হতে আপনাদের যাবে। অ্যান্ড আপনাদের যদি আমি বলি যে দ্য হাই পিস্টেজ যে গুড হেলথকে দেখায়, প্রেগনেন্সিকে দেখায়, গ্রোথকে দেখায়, অ্যান্ড ওভারঅল ইজ আ মেজার কার্ড। তো যারা এডুকেশান নিয়ে আছেন, তুলো রাশি হাই এডুকেশানে আছেন তাদের রেজাল্ট ভালো হবে, যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাবে তুলো রাশি তাদের দেখবেন রেজাল্ট প্রচণ্ড ভালো হচ্ছে। হাই প্রিস্টেস কার্ড এসছে, ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যান্ড প্রেগনেন্সি কার্ড, হেলথের জন্য প্রেগনেন্সি আসতে পারে, অ্যান্ড হেলথ খুব ভালো থাকবে। মানসিক হেলথ, সবচেয়ে বড় কথাটা মানসিক হেলথকে দেখা যায়, মুন কার্ড। তো মানসিক হেলথ, মানসিক পিস থাকবে আপনার লাইফে। অ্যান্ড ইটস অলসো গ্রোথ কার্ড, যেটা আবার টাকাকে দেখায়। তো ইয়েস, আপনাদের টাকার একটা বড় সম্ভাবনা আছে। এখন যদি আমি গাইডেন্স কার্ড নিই, দেখুন দ্য সান অ্যান্ড দ্য লাভার্স কার্ড এসেছে। অ্যান্ড এইসব কার্ডসেও একটা ওভারফ্লোয়িং লাভ আমি দেখতে পাচ্ছি। তো লাভার্স কার্ড ওভারফ্লোয়িং লাভকেই দেখায়। তো পার্সোনাল লাইফ বিউটিফুল দেখতে পাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিউটিফুল দেখতে পাচ্ছি, লাভ রিলেশনশিপ বিউটিফুল দেখতে পাচ্ছি, যারা অলরেডি লাভার্স আছেন তাদের সম্পর্ক সুন্দর দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রেম হওয়ার, প্রেম পাওয়ার, প্রপোজ করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি প্রপোজ করেন ইয়েস আসবে, আপনাকেও কেউ প্রপোজ করতে পারে, আর একটা প্রপোজাল আসার সম্ভাবনা আছে। লাভ লাইফে নিউ ওয়ান আসবে, সেটাও হতে পারে। কোনো নতুন ব্যক্তি আসার সম্ভাবনা আছে, পুরনো ব্যক্তি কেটেও যেতে পারে। অর্থাৎ ইয়েস, এইটা আপনাদের সাথে হতে পারে যে পুরনো লাভ যার সঙ্গে ছিল, যার সাথে হয়তো লাভটা টক্সিক হয়ে গেছে, ভালো লাগছে না, সেখানে আপনি কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না যে আমার এই সময় কি করা উচিত, এই মানুষটাকে নিয়ে চলা উচিত, দেখি না আর একটু ভালো হয় কি না হয়, এইসব অনেক ভাবনা চিন্তা আপনার মাথায় ঘুরছিল, আপনি একটু ব্যতিব্যস্ত হয়েছিলেন। তো ইজ আ নিউ বিগিনিং, এইসব কাপ ইজ আ নিউ বিগিনিং দেখায়। তো তুলো রাশি আপনাদের না নিউ বিগিনিং হবে, অর্থাৎ
ওই জিনিসটা চলবে না। মানে যেই সম্পর্কটার মধ্যে আপনি টক্সিক হয়ে গেছিলো, যেটাকে আপনি খিচড়ে খিচড়ে নিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিলো যে ওকে এটা নিয়ে আমি চলতে থাকবো, এটাই আমার লাইফ, একেই ম্যানেজ করবো, নো এটা হবে না। মে মাসে দেখবেন কোনো নতুন মানুষের এন্ট্রি আপনার লাইফে হচ্ছে, বা আপনার মনোভাব এরকম হয়ে যাবে যে এর সঙ্গে আর থাকা যাবে না, আমি অন্য কাউকে প্রেম করবো, বা অন্য কোনো কেউ আমার, মানে আপনি বুঝতে পারবেন যে কেউ আছে আপনার জন্য, অন্য কেউ, ভগবান আদার্স কাউকে আপনার জন্য রেখেছে, এটা আপনি বুঝে যাবেন। অনেকের লাইফে সেই আদার্স মানুষটি চলেও আসবে, বিকজ ইজ এ নিউ মানে বিগিনিং কার্ড, ওভারফ্লোয়িং লাভ। তো এরকম একটা মানুষ আপনার লাইফে চলে আসবে, অনেক তুলরাশির জন্য এটা হতে পারে। আর যারা সিঙ্গেল আছেন, তাদের যারা অলরেডি কোনো প্রেম করেননি, তাদের লাইফেও প্রেম আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। অ্যান্ড দ্য সান কার্ড ইজ আ ডাইরেক্ট কানেকশন অপশান, অর্থাৎ সূর্যের সাথে ডাইরেক্ট কানেকশান, যার নাম জাস্ট খ্যাতি। অর্থাৎ একটু আগে আমি বললাম না, আপনাদের স্বপ্ন আছে ওয়ার্ল্ড ওয়াইড একটা খ্যাতি পাওয়ার, একটা কিছু ইচ্ছা আছে যে কবে পূর্ণ হবে এটা, আমি অপেক্ষা করছি আমার কেরিয়ারে, আমার বিজনেসে, আমার মানিতে, আমি কবে এটা পাবো। তো মে মাস তার স্টার্টিং পয়েন্ট হতে পারে। দ্য সান অর্থাৎ নাম জাস্ট খ্যাতি আপনার আস্তে আস্তে বাড়তে পারে। মে মাসে আপনি রেকগনাইজেশন পেতে পারেন, মে মাসে আপনি ভালো কোনো জায়গায় জব আর ভালো বিজনেস স্টার্ট করতে পারেন, কোনো ভালো জব পেতে পারেন, জবের প্রমোশন হতে পারে। ইজ আ বিগ লাইট, সান ইজ আ বিগ লাইট। সানের সাথে যখন কানেকশান হয়, জীবনের অন্ধকার জায়গাগুলো মুছে যায়। অর্থাৎ আপনার যেখানে যেখানে অন্ধকার আছে, তুলরাশি আপনার মনে হচ্ছিল এই জায়গাটায় আমার অন্ধকার আছে, এখানটায় আমার প্রবলেম আছে জীবনে, আমার এই জায়গাটা ভালো লাগে, এটা মানিও হতে পারে, কেরিয়ারও হতে পারে, পার্সোনাল লাইফও হতে পারে, আপনার যদি মনে হয় বা হেলথেও হতে পারে, এখানটা অন্ধকার, আমার এই অন্ধকারটা কবে কাটবে। তো ইয়েস, মে মাসে সেই অন্ধকারটা কাটবে, আপনার লাইফে আলো আসছে, সান আসছে, বিগ সান। আপনি হ্যাপি হবেন, আপনি খুশি থাকবেন, আপনার আমি খ্যাতি দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি, গুড কেরিয়ার, গুড মানি দেখতে পাচ্ছি। অ্যাট লাস্ট আপনারা সুখী হবেন। এই মাসটা আপনার ভীষণ ভালো যাবে, ভীষণ রেকগনাইজেশনে যাবে, ভীষণ খ্যাতিতে যাবে, আপনি অনেকটা এগিয়ে যাবেন আপনার কেরিয়ারেতে, আপনার মানির দিকে। আপনি বুঝবেন যে না, একটা বড় মাস সুন্দরভাবে আমার পাস হলো। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যতটা লাভ ভালোবাসা আমি আপনাদের দিচ্ছি উল্টো দিক থেকে, ততটাই লাভ ভালোবাসা এক্সপেক্টও করি। তো প্লিজ একটু লাভ ভালোবাসা এক্সপেক্ট করি দেন, এবং যদি সাবস্ক্রাইব করেন না, মোটিভেট হই যে না ভিডিও বানাবো, আরও ভালো ভিডিও বানাবো। মোটিভেশনটা প্রত্যেকটা মানুষেরই দরকার, যেমন আপনারও মোটিভেশন দরকার এগিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারও কিছু না কিছু চাহিদা তো জীবন থেকে আছে, আমারও মোটিভেশন লাগে এগিয়ে যাওয়ার জন্য, কারণ আমারও জীবন থেকে কিছু না কিছু চাহিদা তো আছে। তো যদি সেই সাপোর্টটা করেন, তাহলে ভীষণ খুশি হব, কারণ আপনাদের জন্য ভালোবেসে ভিডিও বানাচ্ছি, চাইবো সেই ভালোবাসাটাও আপনারাও আমাকে দেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।